আমাদের কাজ হচ্ছে আমরা এই যে জন্ম নিবন্ধন যেটা আমাদের কোশ্চেনে আসছে দেখালাম একটু আগে, এই একটা ফর্মা না টেমপ্লেট নাকি এরকম তৈরি করতে হবে। কি করলাম, ইনসার্ট পিকচার। এবার হচ্ছে আমি যে ফোল্ডারে রাখছি বার্থ সার্টিফিকেট, আমি এখান থেকে যে কোনো একটা, তিনটা আনলে সমস্যা নাই, ঠিক আছে? এই একটা, এই একটা, এই একটা নাকি, এই তাহলে যেটা মোটামুটি স্পষ্ট বোঝা যায়, সব স্পষ্ট আছে তাই না? আমরা এটা বাদ দিই, এটা থাক থাক। কন্ট্রোল এন্টার, দেখো কন্ট্রোল এন্টার, ঠিক আছে? কি করলাম বলতো, একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসলাম, কন্ট্রোল এন্টার, ঠিক আছে? কন্ট্রোল কি দিলাম, এন্টার দিলাম, হ্যাঁ গুড। এটা আমরা বানাবো, এটা যা আছে হুবহু এরকম বানাবা। তাহলে এই ওয়াটারমার্কটা আমার আপাতত লাগতেছে না, এটাকে আমি একটু বড় করি, এটাকে চলে গেছে, এই এটা এটা আসলে বড় হবে না, আমি এখানে বড় করে বানাবো। পেজ থেকে হচ্ছে সাইজ, এই পেজ লেআউট, পেজ লেআউট সাইজ হচ্ছে সাধারণত এগুলো A4 হয় না, বুঝছো কথা? সবাই খেয়াল করার সময় কিন্তু এগুলো কিন্তু A4 হয় না, হয় নাকি? আমরা A4 পেজে করি, কিন্তু এগুলা A4 হচ্ছে ছোট সাইজের পেজও হয়, A4 নিতে পারি, এটা ছোট আছে এটাকে। আমাদের মূল কাজ কি বলতো, মূল কাজ হচ্ছে এই যে এই ফর্মা তৈরি করা না। খেয়াল করে দেখো, ইনসার্ট টেক্সট বক্স, এখানে কি লেখা আছে জানি না, এখানে কি লেখা আছে বলতে পারি না, রাখলাম আর কি। এখানে ছোট করে কিছু একটা আছে, হ্যাঁ এখানে হ্যালো স্বাগতম লেখা, কি স্বাগতম জানি না এখন কি লিখছে, স্বাগতম লেখা রাখলাম। এটা রাইট অ্যালাইনমেন্ট দিলাম। এটা হচ্ছে আউটলাইনটা কি হবে বলো, কি হবে আউটলাইনটা? নো নাকি, কথা বলতে পারো না, জিজ্ঞেস করলে হা করে বসে থাকো, এটা মহা মুসিবত। ক্লাসে শিখানো হয়, বলতে হবে তো, এটা লিখে রাখলাম, আউটলাইনটা অফ করে দিলাম। এরপরে হচ্ছে আমি নিচে চলে আসি, জন্ম সনদ, জন্ম সনদ, এটা কন্ট্রোল দিলাম, তাই কি হলো, সেন্টার চলে আসলো, কন্ট্রোল এখানে যে সাইজ, তার সাথে কি সেম সাইজ না? তাহলে এখানে যে সাইজ আছে এটা বোল্ড অবস্থায় আছে, বোল্ড করতে হবে, এটা বোল্ড আছে, কন্ট্রোল বি। তো এইটার যে সাইজটা 28 সাইজ, এটাই হবে, এই সেন্টারে থাকবে, ব্যাস। এখন নিবন্ধন বহি নাও, তো এই যে বামে এই মার্জিন ছেড়ে, এটা আরো চাপ দেওয়া হয়ে দিয়েছে, ঠিক আছে? শেপ যদি ভালো হবে, তবু আমি কি করলাম, একটা বক্স নিলাম, টেক্সট বক্স, এর মধ্যে খালি করে দিব। এটা আউটলাইনটা কালার দিব হচ্ছে কালো, খাওয়ার টাইম পাইছি না, এখানে একটু থাকলো এরকম, এই এরপরে এই যে নিবন্ধন তারিখ, নিবন্ধন তারিখ কোলন থাকলো, স্ল্যাশ দেওয়ার পরে এগুলোকে ছোট হবে,
দেখো এখানে কি লিখছে, এটা কিন্তু একটু উপরে আছে না, দেখছো? তাহলে আমরা এই যে একটা বক্স নিয়ে আসি, এখানে উপরে করতে গেলে এক লাইনে এভাবে হোয়াইট টেবিল নিতে হবে, সরাসরি পাওয়া যাবে না। দেখো এই ক্লিক করলাম বক্সে, ক্লিক করে কন্ট্রোল ধরলাম, টান দিলে একটা কপি হবে, এই বরাবর রাখতে হবে, এই বরাবর। এই এখানে বাকি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে জন্ম, দেওয়ার পরে এইখানে কয়েকটা ঘর আছে না, এখানে বানাবা। তো এই একটা কপিকে নিয়ে আসি আমরা, এটাকে ক্লিক করলাম, কন্ট্রোল ধরলাম, এখানে নিয়ে আসলাম, এখানে এনে এখানে বসাই দিলাম। এখন কি করবো বলো তো, আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে এই যেটা আছে না, এর মধ্যে আমরা সব খেয়াল করছো কেউ নাকি খেয়াল করো নাই? আমার দেখা ছিল এই যে টেবলটা এখানে বসতেছিল না, কি করছি একটা টেক্সট বক্সের মধ্যে বসাই দিছি, যাতে কি ও কিন্তু যখন টেবিল নেই ও লাইন একটা জেনারেট করে, বসে না জায়গা মতো। তাহলে টেক্সট বক্স নিয়ে তার মধ্যে বসাইলাম। এখন কি করবো আমরা, এইটাকে ডাবল ক্লিক করে এখান থেকে শেপ আউটলাইনটা নো করে দিব, যেহেতু আরো আছে না, আগে নো করবো না, পরে কাজে লাগাই, আগে পরে করতেছি। ঘটনা বুঝতো নাকি? কোশ্চেন তো করো না। এই এটা করলাম, এবং থাকলো, পরে দেখা যাবে। এদিকে আবার কি আছে, এই যে আছে না সমাধিশ তারিখ, এইখানে এইটা কবিকে নিয়ে আসি। ও এখানে দেখো আবার কি ঘটনা করছে, এই দিন মাস বছর আছে, দেখছো? দিন মাস বছর আছে না, এরকম করতে হবে হুবহু। তাহলে আগে আমি এই কথা দেখো, আগে দেখো, আগে দেখো, কপি করলাম, কপি করে নিবন্ধন নং এর বরাবর এই যে এই ট্যাব দাও, স্পেস স্পেস হবে, স্পেস চেপে ডান দিকে চলে এসো, দিলাম। এই তো নাকি নিচে কি আছে দেখছো, এরকম আছে না, দিন মাস বছর এরকম আছে না। তাই করণীয় কি? করণীয় হচ্ছে এখানেও তাই করতে হবে, এই যেটা আছে করা করতে হবে, সম্পূর্ণটার মধ্যে একটা কপি করতে হবে। একটা কপি করলাম সম্পূর্ণটার মধ্যে, কপি করে আচ্ছা এখানে কি করবো আমরা, এটা বড় করে একটু কপি করে আমাদের এরকম, এই যে এটা আমি সরাসরি এই যে এখানে ব্যবহার দিতে পারি, অনেকভাবে, মানে তুমি যদি কাজ জানো অনেকভাবে কাজ করতে পারবা। কাজ দিয়ে কি মানে ধাঁচে করতে হবে বা একই সিস্টেম করতে হবে এরকম না, অনেকভাবে কাজটা করতে পারো। এখন তুমি লিখে দাও দিন, স্পেস দিয়ে লেখেন দিন, এখানে লিখলাম মাস, বুঝছে? এই আউটলাইন পর অফ করে দেবো আমরা। মানে এটা বলতেছি কি, একটা কাজ করার জন্য একইভাবে করতে হবে না, অনেক অনেকভাবে করা পসিবল। এখন আসে ব্যক্তিগত পরিচিতি নম্বর, তাহলে ব্যক্তিগত পরিচিতি নম্বর দিতে হবে। এটা আছে, এখানে চলে আসুন, ব্যক্তি ভিডিও হচ্ছে ব্যক্তিগত পরিচিতি নং দেওয়ার পরে যদি তুমি এখান থেকে তুমি এই ইনসার্ট টেবল দাও, কতগুলো আছে, অনেকগুলো আছে না, গুণি কয়টা আছে, 20টা আছে না, কয়টা, 1 2 3, ভিডিও অফ করে দিই, টেবল ইনসার্ট টেবল, কলাম তো কয়টা, 16টা নাকি, রো একটা, এই ঠিক আছে। এখন এটাকে দেখো দেখো আমি এখানে বসাই দিছি বারবার, ওকে দেখে বসতেছে না, বসতেছে? ও কিন্তু তোর মতো পণ্ডিত, হ্যাঁ মহাপণ্ডিত, সে ওখানে যাবে না। তাই কি করবো, এই যে একটা বক্স, সহজ বুদ্ধি, আমি কিন্তু সহজ করে দেখাই দিয়েছি, এটা পুরোটাই টেবিল নিয়ে করা সম্ভব। আচ্ছা তাহলে এই যে টেক্সট বক্সটা আছে না, টেক্সট বক্স, কি নাম, টেক্সট বক্স, টেক্সট বক্সকে আমি
এটা তো আছেই, আমি তো পারি আবার ইচ্ছা করলে ইনসার্টে গিয়া এখানে আনতে পারি, আমি এখানে আছে আর দরকার নেই। এটা ক্লিক করলাম, জাস্ট এটা বাইরেরটা, ভিতরটা না কিন্তু বাইরেরটা। ক্লিক করে কন্ট্রোল ধরলেই প্লাস, এই দেখো প্লাস আসছে, আসছে না, এই প্লাস, এই কপি করে নিয়ে আসলাম, এই এটাকে এনে টেনে এটাকে বড় করে দাও। এই এখন কি করবা, এটাকে ওকে ধরে নিয়ে ওর মধ্যে বসাই দাও, হয়েছে? এই যে বসিয়ে দিলাম। ও যদি একটু বেশি, এই একটু বড় হবে সামান্য, এই ঠিক আছে না? এটা করলাম। এখন এখানে চলে আসো নাম, এগুলো তো গ্রাফিক্স দিয়ে করা তো। নামের পরে কি আছে, মাথার উপর দিয়ে টান মারছে একটা, কি অবস্থা, মাথার উপর টান মারছে। এই হলো বিষয়। এখন মাথার উপর নিতে কি করতে হবে, মাথার উপর নিতে হলে বক্স নেওয়া লাগবে, ঠিক আছে? এটা তো নিচে নিচে চলে আসছে না, নিচে আসছে। আর আসলে এটা মনে ভুল বলা হয়েছে কিনা, যাক যা করতে ওইভাবে করি, হুবহু তাই করি যেটা করছি। তাহলে আমার একই বুদ্ধি, এই বক্সটা কপি করি, ওটা এখানে বসাই দিই, বসিয়ে দিলাম। ও তুমি চলে আসছো না, তুমি ভাগো। এই ডিলিট টেবল, এরপরে আমি এখানে ডট দিলাম বড় করে, এটা আমি এইবার রাখি। এবার আমার কি দেবো, ডটগুলো দিয়ে দিই, দিলাম। এখন দেওয়ার পর কি করতে হবে, এবার সময় দেওয়া, যা আছে না, এটা এখন, এটা কোনটা আবার, এটাকে আমি বাদ দিয়ে ভাই দেবো, হয়েছে মাথার উপর দিয়া। পরবর্তীতে আমরা এই বক্সগুলো বাদ দিব। এখন এই যে যা আছে এ তো বুঝতে পারছো আশা করি, এবার আমি করতেছি, অসুবিধা নেই। জন্ম তারিখ, জন্ম তারিখ লিখে কি করবা, সংখ্যায়, সংখ্যায়, সংখ্যায় কি, খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ, এ হচ্ছে ইয়া বিসর্গ, ক্লোন, ক্লোন দিয়ে এই এই অংশটা কবিকে নিয়ে আসি। একটু উপরে থাকবে তো, এই যে এটা আমি কবিকে এখান থেকে কন্ট্রোল চেপ এখানে নিয়ে আসলাম, এই আসলাম নিয়ে এসে ওই আবার কই চলে গেছে, এই টাই নিয়ে আসে। এই দেখো টেবিলের এই একটা অংশ, এই একটা অংশ আছে না, এই একটা জায়গা আছে আর এই একটা কোনো একটা পয়েন্ট আছে, দেখছো? ওখানে ধরতে হবে। তাহলে এবার ব্যালেন্স সবগুলো সমান, তাহলে ছোট বড় হবে। এইখানে ধরে ছোট বড় জায়গা এখানে দিয়ে দেবে। ক্লিয়ার না? ওকে। এখন এখানে এই যে এটা তো আবার এটা ছোট করতে হবে, এখানে লিখে হচ্ছে লিঙ্গ, ওই এই যে ব্যাক স্পেস দাও, এবারে ক্লোন দাও, ক্লোন দিয়ে দুইটা নারী পুরুষ। নিকষে কিন্তু ওই বসান্ন রয় পিছনে উল্টার দিকে মারে না, সোজা নিচে চলে আসে রসুকা, বুঝছো? একটু একটু পার্থক্য আছে, হ্যাঁ। নিকষে বসান্ন রয় পিছনে উল্টা দিকে আসে না, আসে না, এটা হলো সরাসরি নিচে চলে আসে, এই আসলো। এখন এখানে আমরা দুটা ইয়ে নিব, তোমার গল্প টল্প কমাই করো কিন্তু, সামনে এখানে গল্প আসবে, আমি তো ঘটনা কি, এটা আমার মনে হয় কাজের সমস্যা, আমার খালি মনে হয় গল্প করতেছে, কেন এটা কি মনে হয়, এটা কি আমি বেশি শুনতেছি নাকি নাকি বুঝতেছি না, গল্প শুরু করা যাবে না, ক্লাস টাইম ক্লাস করতে হবে।
গল্প কম। তাহলে এখানে দুইটা ঘর লাগবে, ঘর দুটো দাও। এই একটা কপিকে নিয়ে আসো এখান থেকে। এই দেখে ক্লিক করলাম, কন্ট্রোল টান দেখে না আনলাম, ছোট করে ফেলবো, ছোট স্কোয়ার নাকি। এই তাহলে এটা এখানে বসিয়ে দাও, এখানে এখানে বসবে একটা, কন্ট্রোল প্রেস করে এই এখানে একটা। যদি বাঁকা তারা হয় মনে হয় শিফট, ঠিক আছে। শিফট দিলে কি হবে বলো তো, বলো শিফট দিলে কি হবে, শিফট দিলে কি হবে বলো, কথা বলে না। শিফট দিলে কি হবে, মোহাম্মদ আসি, শিফট ধরলে কি হবে, কথা বলে না। এটা একটু ছোট হবে না। আচ্ছা হইলো, যা হয়েছে হয়েছে। এই ফন্ট বড় আছে, এটা ফন্ট ছোট, এখানে ফন্ট ছোট। আমি তোমাদের দেখানোর জন্য ফন্টগুলো বড় বড় রাখছি, তো বুঝতে পারো স্পষ্ট। এবারে কথায় সংখ্যা এটা যা আছে এখন কথায় আসবে। এইটুকু তাহলে কপি হবে। আমি এই একটা কপিকে নিয়ে আসি, আনলাম, এবার কি লিখতে হবে বলো তো, লিখতে হবে হচ্ছে ট্যাব দেবো, ট্যাব বসে ট্যাব দেওয়া পরে স্পেস দাও, কথায়, কথায় একই যা লেখা তাই। হচ্ছে না, হলো। এগুলা কি এখন মানা করতে, এটা পারা যাবে। আমি আর এই আগাচ্ছি না, এগুলা সব হুবহু সেম জিনিস। এই দুটো করে দিই, এই দুটো বক্স জাস্ট কন্ট্রোল এন্ড দাও, নিচের দিকে চলে আসবা, এসে নিচের দিকে এসে দুটো বক্স নিবা, এই বক্স নিলেই চলবে, কন্ট্রোল ধরে নাও। এটা আবার কি, বক্স দুটো কি বড় বড় নিবা, এই যে একটা বক্স, একটা বক্স নিলাম। এটাকে আমি ক্লিক করলাম। ও এরপরে এখানে তো বুঝতো এখানে কি করে এই সবগুলো করবা। আমি এই যে এই যে এগুলা আছে এগুলাকে আউটলাইনটা নান করে দিব, আউটলাইন, নো আউটলাইন। এখানে ক্লিক করবা, এই যে এইটা, এই বাইরের বক্সে, ভিতরেরটা না, এইটা, ঠিক আছে। আউটলাইন, নো আউটলাইন, এখানে তাই। এখান থেকে নো আউটলাইন করে দিবা, এখান থেকে হচ্ছে নো, নো আউটলাইন করবা, হচ্ছে নো আউটলাইন করে দিবা। আশা করি করতে পারবা। এইটা যেটা আছে ডান দিকে চলে যাবে, একদম কিছু লেখা আছে ওখানে, একটা কিছু লেখা আছে, কোনো রেফারেন্স আছে মনে হয়। এই করলাম। এখন দেখো এই টেবলটা ক্লিক করলাম, সিলেক্ট করলাম, আর কিছু বাকি আছে কি, নাই তো। হ্যাঁ এখানে থাকবে, টেবলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এখান থেকে হচ্ছে এই যে আউটলাইন বর্ডারস, চলে গেল, আউটলাইন বর্ডার চলে গেল। এখন এটাকে একটু মোটা করতে হবে, হ্যাঁ। তাহলে
এই যে এখানে আসো বর্ডার অ্যান্ড শেডিং, এসে এই যে কি করবা, বর্ডার্স অ্যান্ড শেডিং বা গ্রিড লাইন এখানে দরকার নাই, বর্ডার্স অ্যান্ড শেডিং আসার পর আমি এখানে বক্স নিলাম, বক্স নিয়ে এই যে এইগুলা এই যে চিকন আছে এই মোটা করে দিলাম। যদি এরকম নাও অসুবিধা নেই, এখানে ক্লিক করে মোটা করে দিলেই হবে। ঠিক আছে, অনেক প্রসেস, অনেক সিস্টেম আছে, ঠিক আছে না, অনেকভাবে আমরা এই কাজগুলো করতে পারি নাকি, অনেকভাবে আমরা কাজগুলো করতে পারি, অসুবিধা নেই। কোনো প্রশ্ন আছে কারো? এটা সিল মোহরটা সিল বানানো, এই যে একটা আছে না ব্যাকগ্রাউন্ডে জ সাপটা, দেওয়া যাবে, দেওয়া যাবে কি? কথা বলে একটু সাহস নিয়ে বোল্ডলি কথা বলো, সাহস নিয়ে, হ্যাঁ পারবো বা পারবো না, কথার মধ্যেই তো সাহসের জ্ঞান পাওয়া যায় না। তাহলে ইনসার্ট, সরি, পেজ লেআউট, ওয়াটারমার্ক, দেখো এখানে এগুলো লাগবে না কিছুই, কাস্টম ওয়াটারমার্ক, আমি এই দেখো পিকচার ওয়াটারমার্ক কাল দেখাইছিলাম, পিকচার ওয়াটারমার্ক, সিলেক্ট পিকচার, এটা আমার এই যে জলসাপটা পিছনের নিয়ে এসে এইখানে আমি 500% করে দিলাম, অ্যাপ্লাই করলাম। এই এটা তো বেশ বড় হয়ে গেছে না, ছোট করে দিই একটু, কি বলো? ওয়াটারমার্ক এখানে 500 না দিয়া আমরা হচ্ছে 200 করতে পারি। তাহলে খেয়াল করে দেখো এই টেবিলগুলো কিন্তু সাদা হয়ে আসে না, বুঝতেছো নাকি? তোমার চোখের পাওয়া নাই কিন্তু, মানে আমি যে টেবিলগুলো নিয়েছি, টেবল বা টেক্সট বক্স বা শেপ ডান দিকে নিয়ে হয়েছে, আমি না, খেয়াল করো, এত কথা বলে গেলে দেখো দেখো এইগুলার পেছনে এই সাদা হয়ে আছে না, কি করবা, এখানে ক্লিক করবে, ক্লিক করে এই যে শেপ ফিল, এই যে নো ফিল, এখানেও তাই করবা, ক্লিক করে এই যে শেপ ফিলে গিয়ে নো ফিল, তাহলে আর থাকবে না, এই দেখেও তাই দেখে ক্লিক করবা, নো ফিল করতে হবে, নো ফিল, ঠিক আছে, এখানেও তাই করবা, এখানে কি করতে হবে, নো ফিল করতে হবে, সরি, নো ফিল, এবার করবা, এই যে একটা কাজ করতে গেলে একটু সময় লাগবেই, এই হলো এগুলো আমরা এটা হচ্ছে নো ফিল করে দিব, নো ফিল, ব্যাস। যদি এগুলো এরকম হয়, হতে পারে, দেখছো, তাই না, হতে পারে, কিন্তু এটা লাগবে না, যদি লাগলে এখানে করে দিবা। আর কিছু এই যে এইটা একটা আছে, দেখছো, এখানে একটা আছে, সে ফিল, নো ফিল, হ্যাঁ শুরু হয়ে গেছে, এই নো ফিল করলাম নাকি, এই হলো বিষয়। এখানে কিন্তু ফন্ট অনেক বড়, এখানে ফন্ট ছোট, এখানে এখানে ফন্ট বড় করছি তোমাদের দেখানোর জন্য, এখন বুঝতে পারছো না মোটামুটি, আশা করি তোমরা এখন করতে পারবা, এটা করা অনেক কঠিন কিছু হবে না, যদিও গ্রাফিক্সে আর এমএস ওয়ার্ডে পার্থক্য আছে, তারপরেও কাছাকাছি করা পসিবল।